যিনি আরশে মোল্লায় রেখে তারে বিশ্ব লিখিলে জানিয়ে দিও পাঠাবো এমন মন্দির বরে সেই রূপ দেখিলে বিশ্ব জাগান্ন সেই রূপ দেখিলে বিশ্ব জাগান্ন সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদায় গো তুমি দাও না বলে। আমার কাছে একটা বই আছে, যদি কোনো কাকা থাকেন এখানে একটু মন দিয়ে শুনবেন। আমি সম্প্রীতি বিনষ্ট করার জন্য আসেনি, দাঙ্গা বাঁধানোর জন্য আসেনি। বইটার ভিতরে লেখা আছে জাগো হিন্দু জাগো। উপরে লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য। আমার গ্রামে প্রচুর কাকারা আছে। বইটা তানারাই আমাকে দিয়েছে, বলছেন কাকা আপনি তো বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যান, বইটা আপনি একটু পড়ুন। আমি বইটা পড়লাম। বইটার উপরেই লেখা আছে জাগো হিন্দু জাগো। লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। বইটার ভিতরে দেখলাম তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছেন। শ্রী শ্রী চৈতন্য বলছেন এরা সব হিন্দুস্তানের মুসলমান। এত কি করে হলো? বলছে আর বলো না, মুসলিমরা যখন কোনো পুকুরে স্নান করত, পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতেন, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিত। আমরা তখন বলতাম ও জাত গেছে, বেজাত হয়ে গেছে, বাধ্য ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে ইসলাম কবুল করানো হয়েছে। আপনারা বলুন এই কথাটা কি সত্য না মিথ্যা? একটু জোরে বলে। মিথ্যা। আমার কাকারা যদি শোনে তারা কি বলবে? মিথ্যা বলবে? তারা ভাববে নিশ্চয়ই বইতে এসেছে, নিশ্চয়ই এটা হয়েছে। কিন্তু আদৌ কি তাই? কাউকে জোর করে ইসলাম কবুল করানো যায়? আর ইসলাম কি সেই স্বীকৃতি দিয়েছে যে কাউকে জোর করে তলোয়ার দেখাবে, জল ছিটিয়ে দেবে, গোস্ত ঢুকিয়ে দেবে, এইভাবে ইসলাম কবুল করাবে? এরকম সম্ভব নয়, সম্ভব নয়। আমি একটু বলি, আমি একটি গজল দিয়ে প্রমাণ করাবো ইসলাম কবুল করার জন্য গায়ে জল দিতে হয়েছিল না গোস্ত ঢোকাতে হয়েছিল? আপনারা জানেন মক্কা থেকে মদিনায় রাসূল হিজরত করলেন। মদিনা থেকে সদল বল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো বোঝা করে রাস্তায় দাঁড়িয়ে আছে, চলে যাবো। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছেন, ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথে নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভাই। বুড়িমা কোথায় যাচ্ছে? বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলেন। শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাতলি কানা রাখো গেটা, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও বুড়িমা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? বুড়িটা থমকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িটার কাছে এসেই জিজ্ঞেস করলেন, মা কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, মন দিয়ে শুনে। বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোন বেটা আমার, চলি কিসের বয়ে, এমন যুবক আসলো গীতায়, চলি তারি ভয়ে। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই, এই জন্য চলে যাচ্ছি। নবীজি বলছেন, মা চলে তো যাচ্ছেন, বোঝাটা আমার কাছে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক। আরে বুড়িমাকে নবীজি বলছেন, ও বুড়িমা বুড়িমা, গাতলি কানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেটাই গিয়ে সন্ধ্যা হয়। গাতলি
খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে বাবা কে তুমি আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো জানে না যে এই সেই মোহাম্মদ রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছে। বুড়ি তো বলেই ফেললেন মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায় তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়িমা বলবো আমি, কোথায় যাবে চলো। বাবা কোথায় যাবে চলো, আমি নিয়ে যাচ্ছি। বুড়িটা বলছে মোহাম্মদ যদি না হয় তুমি হতে গ্রাম ছেড়ে যেতাম না। বাবা এরকম তো আমি দেখিনি। কি বলো তুমি আমার বোঝাতে বহন করে নিয়েছ, নামটা বলো না। নবীজি বলছে মা বলবো চলুন না। মাথায় বোঝা রসুলে নিয়ে যাচ্ছে আর বুড়িটা পিছন দিক দিয়ে শুরু হচ্ছে নামটা একটু বলো। নবীজি বলছে মা বলবো চলুন না। গন্তব্যস্থান এসে গেছে, বোঝাটা রাখলেন, নবীজি চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বললে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন বুড়িমা যার বইতে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? জোরে বলুন না সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে এত কথা বললাম, যার বিরুদ্ধে এত কথা বললাম সেই মানুষটা আমার বোঝা বহন করে নিয়ে যাচ্ছে। মক্কায় এমন মানুষ দেখিনি আমার বোঝাটা বহন করে নিয়ে যায়। বুড়িটা লজ্জায় মাথা নত হয়ে গেছে। এই মানুষটার বিরুদ্ধে এত কথা বললাম। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছে, দেখেন গায়ে জল দিতে হয়েছে না গালে গোস্ত দিতে হয়েছে। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত? এত ভাইয়া তোমার বাবা আগে যদি জানিতাম, কেন বাবা ঘর গতি গাতলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও। ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলছে বাবা আমাকে কলমা পড়িয়ে দাও। মনে রাখবে কাউকে তলোয়ার দেখিয়ে নয়, কাউকে গোশত ঢুকিয়ে নয়, কাউকে জল ছিটিয়ে নয়, বরং আমার রাসূলের আদর্শ দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন। মাইকেল এইসার একটি বই লিখলেন, বইটির নাম কি 100। 100 মনীষীর নাম লিখলেন। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 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 1 নম্বরে যে নামটা দিয়েছেন জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিলেন কেন, 1 নম্বরে দিলেন কেন? তিনি বলছেন সারা ওয়ার্ল্ডের মনীষীদের আমি জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি। আমি দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন যার চরিত্র সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? এত কিছু যখন করলেন কলমাটা পড়লেন না কেন? তিনি বলছেন বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না ইসলাম কবুল করি। বড় কষ্টের কথা বলছি, আমরা আমাদের আখলাক আমাদের চরিত্র আমরা বিনষ্ট করেছি বলে গায়ের কম তারা আমাদের উপরে চেপে বসেছে, তারা বুঝেছে। বড় লজ্জার কথা বলছি, হিন্দু ভাইরা আমাদের গ্রামে প্রচুর হিন্দু, তারা বলছে দাদা আমরা যা ছেড়ে দিয়েছি তোমাদের স্বজাতিরা তা ধরে নিয়েছে। কি বলেন তো, ওরা মদ ছেড়ে দিয়েছে আমরা ধরে নিয়েছি। বড় দুঃখের কথা বলছি, ওরা দুঃখ করে বলে আমাদের স্টেজে আর আমরা চান্স পাচ্ছি না তোমাদের জ্বালায়। মানে আমাদের স্টেজে আমরা চান্স পাচ্ছি না, বুঝতে হাঙ্গামাই এরা আগে এগা জ্বালায়, ওরা চান্স পাচ্ছে না, তাই দুঃখ করে বলছে তোমাদের জ্বালায় আমরা চান্স পাচ্ছি না।
আমার কথায় রাগ করছেন নাকি আপনারা? আমার সোনার ভাইরা, এই জন্য বলবে আসুন পরিবর্তন হই, নিজের জীবনটাকে পরিবর্তন করি। আর নয়, অনেক বেলা হয়েছে, অনেক সময় চলে গেছে, অনেক সময় চলে গেছে। আপনাদের কাছে বলতে বলতে বলে রেখে এসেছিলাম ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক এসেছেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো বাবা? বলছে হুজুর আমি স্বপ্ন দেখলাম গভীর রাতে একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। বাঘের তাড়ায় বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বিরাট রশি ঝুলছে। ছুটে গিয়ে রশিটা ধরলাম, নিচে দেখলাম বিরাট গর্ত, গর্তের দিকে লুকাতে গেলাম, নিচের দিকে তাকিয়ে দেখি বড় বড় সাপ পোকামাকড়। আমি নজর করে দেখলাম উপরে বাঘ এসেছে, বাঘটা হালুম করে রয়েছে, নিচেই সাপ। আমি না নিচে যেতে পারছি না উপরে যেতে পারছি। আমি নজর করে দেখলাম ওই গর্তের একটি জায়গায় বেশ কোনার দিকে বড় একটা মৌচা, তাতে শুধু মধু। আমার ইচ্ছা হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি, কিন্তু কি করবো? আমি দড়িতে ঝুলে আছি, না নিচে যেতে পারছি না উপরে যেতে পারছি। ইচ্ছা হচ্ছে একটু মধু সংগ্রহ করি, কিন্তু হঠাৎ করে দেখলাম যে দড়িটায় ঝুলছি ওই দড়িটা কাটার জন্য ইঁদুর এলো। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর কুরকুর করে দড়ি কাটে, সাদা ইঁদুরের কাটা শেষ, আবার কালো ইঁদুর দড়ি কাটে। এইরকম ভাবে কাটতে 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 হঠাৎ দেখলাম দড়িটা কেটে গেল। আমি নিচের দিকে যেই পড়ে যাব আমার ঘুমটা ভেঙে গেছে। হুজুর বললেন বাবা, যে বাঘটা তোমাকে তাড়া করছিল ওটা বাঘ নয়, ওটা বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমার জান কবজ করার জন্য ছিল। তুমি ছুটে গিয়ে একটা দড়ি ধরেছিলে, ওই দড়িটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার হায়াত নামক দড়ি, তোমার জীবন নামক দড়ি। ওই দড়িটাই তুমি ঝুলছিলে, তুমি নিচের দিকে তাকিয়েছিলে, গর্তের ভিতরে নিচের দিকে তাকিয়েছিলে বড় বড় সাপ পোকামাকড়, ওটা অন্য কিছু নয় বাবা, ওটাই হলো তোমার কবর। সাপ পোকামাকড়ে ভর্তি হয়ে গেল। তুমি বাম দিকে তাকিয়েছিলে বিরাট বড় একটা মৌচাক, ওই মৌচাকে শুধু মধু ভরা। বাবা ওটা অন্য কিছু নয় বাবা, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা ক্ষণিকের জন্য মধুর মতো, দুনিয়াটা দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য মধুর মতো, আমার মধুর মতো তৃপ্তিদায়ক। এবার তিনি বলছেন ওই যে দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এসেছিল, ওই দুটো ইঁদুর একটা কালো একটা সাদা। কালো ইঁদুর মানে হলো রাত, আর সাদা ইঁদুর মানে হলো দিন। দিন যায় রাত আসে, তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটবে। এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে একটা করে রশিতে ঝুলছি, দড়িতে ঝুলছি। এখন সত্য কথা বলুন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না কাটছে না? জোরে বলেন কাটছে। কার কথার বেঁধে আছে খবর না, ঝপ করে কেটে যায়। আর চোখের ক্ষমতা নেই, হাতের ক্ষমতা নেই, পায়ের ক্ষমতা নেই, সব ক্ষমতা শেষ করে নেবেন কে? জোরে বলেন সব ক্ষমতা আমার শেষ করে নেওয়া হবে। সেদিন কেউ সঙ্গী হবে না। ওই মরে যাওয়ার পর দেখবেন ইমাম সাহেব যদি থাকে বলতে পারবেন, ওই খাটিয়ায় যখন তোলা হয় জানাজার নামাজে সবাই দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব ডাকে ছেলে কে আছো সামনে এসে বলে, ইমাম সাহেব বলে তুমি বলো আমার আব্বা যা ভুল ত্রুটি করেছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আর যদি ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে পাড়া প্রতিবেশী হিসাবে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, আর ঋণ করাটা স্বাভাবিক, যদি আপনারা পাওনাদার পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আর যদি না ক্ষমা করা হয় বলবেন আমরা পরিশোধ করব। বলে না বলে বলে এখন ছেলে তখন বলে না, ছেলে বলে ইমাম সাহেব হুজুর আপনি বলে দেন, আমার এখন টেনশন হয়ে বলতে পারবো না। ভাগ লোয়ার বেলা বলো তখন আর বলবেন ইমাম সাহেব তুমি ভাগটা আমাকে ঠিক করে দেবো, ভাগ লোয়ার বেলা বলবে না। কিন্তু ক্ষমা চাওয়ার সময় ইমাম সাহেবের বলে তুমি একটু বলে দাও, ইমাম সাহেব বলে দিল। বাড়ি এসে বলে আচ্ছা আমি বাপের বলেছি এই 5 লাখ টাকা ঋণ করেছে, বলে দিন আমি কি করে শোধ করবো? মরিয়ে গেছে আর আমার মেরে গেছে, মরে গেছে আর আমার মেরে দিয়ে গেছে। আরে সব বনা 5 লাখ টাকা ঋণ করেছে কার জন্য? কেউ কথা বলে ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য ঋণ করলো। ওই ছেলে মেয়ে এবার বলছে
মরে গেছে আর আমাকে মেরে গেছে। কার জন্য ছুটছেন ভাই? কার জন্য ছুটছেন? দুই হাত দিয়ে আঁচড়াচ্ছেন। যদি টিকিট কাউন্টারে টিকিট কাটেন সেটাও ছেলের জন্য, তাই তো নাকি? এই ট্রেনে বিভিন্ন জায়গায় হকারি থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে, ওই জমিতে কাজ থেকে শুরু করে যা কিছু করছি সব সন্তানের জন্য। এত কিছু করলাম, যে সন্তানের জন্য এত কিছু করলাম, সেই সন্তান আজ আমার বুঝতে ভাই কত জায়গায় আমাদের দিকে একটু কবর জিয়ারত হয়, সবরসানি হয়, আপনার দিকে হয় না? খুব একটা হয় না, একটু কম হয়। আমি কত জায়গায় গেছি, খোকা তোমার আব্বার খবরটা কোন জায়গায়? হুজুর ওই খেজুর গাছের গোড়ার ওপর ছিল, মাটি টাটি ফেলে তো ভুলে গেছি। হ্যালো, জমি জায়গা সব ঠিকঠাক রেকর্ড করলে তো? হ্যাঁ, জমি জায়গা সব রেকর্ড কমপ্লিট। আমার বড় চাচা 200 করে খাচ্ছে, ছোট চাচা 100 করে খাচ্ছে, মানে কোন চাচা কত শতক করে খাচ্ছে ওগুলো সব ঠিক বলে দিচ্ছে। শুধু বাপের খবরটা কোন জায়গায় ওই চাচা ছেলে ভুলে গেছে। বুঝতে পারেন? বাপের খবর কোথায় ছেলে ভুলে গেল? বাপের রেখে যাওয়া সম্পদ গুলো সব রেকর্ড কমপ্লিট, তাতে অসুবিধা নেই। আরো বলবে শরীরের সম্পত্তি 1 শতক ছাড়ব, জীবন চলে যায়। ওরে বাবা রে ভাইরা, এই জন্য বলি, ভাবছেন ছেলে আমার জন্য আর দোয়া খায়ের করবে, একটু কোরআন তেলাওয়াত করবে, ও আশা ভুলে যায়, ও আশা ভুলে যায়। এই রমজান গেল, বউটা বলছে শাশুড়ির জব্দ করবো, ওর হেফতার থাকবো না, শাশুড়ির জব্দ করবো। কে জব্দ করছে ভাই? কথা বলে বৌমা, বৌমা বৌমা বলছে শাশুড়ির জব্দ করবো, হেফতার করবো না। বৌমা জব্দ করছে, এমন জব্দ করলো শাশুড়িকে আর শ্বশুরকে। মরে যাওয়ার পরে শাশুড়ি মরে গেছে, তা সব মেয়েরা বলছে যে তুই তো শাশুড়ি খুব কষ্ট দিয়েছিস, এবার একটু ক্ষমা চাই। আপনার তুই ক্ষমা টমা চায় না? হ্যাঁ, মরে যাওয়ার পরে ক্ষমা চাই বলে, বেঁচে থাকতে সময় পায় না, মরে যাওয়ার পরে ক্ষমা চাচ্ছে বৌমা। ঠিক 5 তারিখে বলছে আমার আমি যে ভুল করেছি ক্ষমা করে দিও। শাশুড়ি বলছে শুধু মরে গেছি তাই না, তার ঠ্যাংটা কোথায় না শুধু বুঝতে পারছি, কিন্তু মরে গেছি ভাইরা। এই জন্য বলি, আজ এখানে যারা আছে নিজের জীবন তৈরি করুন, নিজের হিসাব নিজেকেই দিতে হবে, কেউ আমার হিসাব দেবে না। এই জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, পাঞ্জেখানে নামাজ আদায় করুন। আল্লাহ পাক যেন আমাদের পাঞ্জেখানা নামাজি হিসাবে কবুল করেন, বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত তোলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাঁড়িয়ে তো কি আছে, গেঞ্জি পরে আছেন তো কি আছে, প্যান্ট পরে রয়েছেন তো কি আছে, ওটা পবিত্র হলেই আমার আপনার জন্য না। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, সম্পর্ক রাখবেন মসজিদের সঙ্গে। আস্তে আস্তে আপনার জীবনের অন্যায়গুলো সব দূর হবে। সম্পর্ক ছেড়ে দেবেন, দুনিয়ার আবর্জনাগুলো আপনাকে গ্রাস করে দেবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নসিহতটা ছিল সালাত, 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 আকিমুস সালাত। নামাজ, 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 নামাজ আমাদেরকে পড়া লাগবে। এই জন্য সকল ভাইরা নিয়ত করুন, বাড়িতে যদি 5 জন সদস্য থাকে 5 জনেই নামাজি হবে, 5 জনেই নামাজি হবে। আর আমাদের 5 জন সদস্য 4 জন বেনামাজি, সে বুড়ো চাচা, উনি যা মসজিদ যাচ্ছে আর এরা নামাজ কালাম। ঠিক বলছি না? বলুন, শুক্রবারে জুমার দিন চাচা দাল ফেলছে, মাছ ভাত, ওদিকে মসজিদে আজান, সবাই বলছে তো চাচা চলো চলো ভাত তো যাওয়া জানা তো। জুমার দিন পর্যন্ত জুমার কথা মনে নেই, জুমা এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত গোনা খাতা আল্লাহ ক্ষমা করে দেন। ভাইরা আমার, ওই রকম নামাজি আল্লাহ যেন বানিয়ে দেন। এশার নামাজ পড়বে আর মনে মনে করবেন ফজর পর্যন্ত আমাকে আর নাও রাখতে পারে। এশার নামাজ অন্তত ভালো করে পড়ি, হয়তো ফজরের নামাজ তোমার নসিবে জুটবে না, আবার নাও জুটতে পারে, জুটতে পারে নাও পারে। এশার নামাজের ভিতরে আমার যেন কোনো ত্রুটি না থাকে। এশার নামাজটা আমি সুন্দর করে পড়ে নেব। আবার যখন ফজরে আপনার ঘুম ভেঙে যাবে, ফজরের নামাজটা আদায় করবে,
করবেন আর মনে মনে করবেন যোহর পর্যন্তই তো আল্লাহ আমাকে নাও হায়াত রাখতে পারে, যোহর পর্যন্ত তো আমি নাও বাঁচতে পারি, অতএব ফজরের ফরজ নামাজটা আমি সুন্দর করে পড়ে নেব। আল্লাহ যদি আপনার জীবনে যোহরটা পাইয়ে দেয়, যোহরের নামাজটা সুন্দর করে পড়বেন আর মনে মনে করবেন আল্লাহ হয়তো আসর পর্যন্ত নাও রাখতে পারে, অন্তত আমি যোহরের নামাজটা সুন্দর করে পড়ে নেব। কোন মানুষ যখন নামাজ পড়বে অন্তরের ভিতরে যদি এই কথার উদয় হয়, আমি হয়তো এই অন্ত পর্যন্ত নাও বাঁচতে পারি, অন্তত যে ওয়াক্ত আল্লাহ আমাকে হায়াত রেখেছেন ওই অন্তের নামাজটা আমি সুন্দর করে পড়ব। এবার বলুন ওই টেন্ডেন্সি ওই নিয়ে যদি কোনো বান্দা বান্দির অন্তরে এসে যায়, ওই বান্দা বান্দি কি কোনোদিন অন্যায় কাজ করতে পারে? একটু জোরে বলেন না। আর যদি অন্যায় হয়ে যায় আল্লাহর কাছে রোনাজারি করবে আর কাঁদবে, বলবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহকে বলবো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই কাঁদ, তুই অন্যায় করেছিস, তুই অন্যায় করেছিস, বান্দা তুই কাঁদ। বান্দা গুনগুন করবে, বান্দা কাঁদতে পারবে না, বান্দা বলবে আল্লাহ আমি তো কাঁদতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে বলবে বান্দারে কাঁদতে যদি না পারিস কান্নার ভঙ্গি কর, ওই বাহারা আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হুজুর একটা গজল বলো। হুজুর স্বপ্ন দেখিয়া ইউসুফ জুলাইখার গজলটা এখন আছে। কেসে গান ইউসুফ জুলাইখার গজল।